দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকের যে ভিডিও টপিক সেটা হচ্ছে আমার বাবুকে আমি গরুর দুধ কোন বয়স থেকে দেব। এটার উপর আমার আগে একটি ভিডিও আছে, কিন্তু আজকে আমি এটাকে কিছুটা পূর্ণাঙ্গ রূপ দিতে এবং বা কিছুটা পরিশীলিত করতে আমি চাচ্ছি যে আমি আরেকটু এলাবোরেট নলেজ আপনাদের দিতে চাচ্ছি। দেখুন দর্শক, যারা মায়ের বুকের দুধ খায় ৬ মাস থেকে তারা তো বুকের দুধ খাচ্ছেই, কিন্তু অনেকেই কিন্তু বুকের দুধের সাথে ফর্মুলা খাচ্ছেন। আসলে ফর্মুলা দুধ কিন্তু গরুরই দুধ, যেটাকে কিছুটাকে কারখানার ভিতরে কিছু প্রক্রিয়াজাত করে কিছু রকম কেমিক্যাল মিশিয়ে বা কিছু করে সেটাকে প্রস্তুত করা হয়। তাহলে কিন্তু যেই বাবু ফর্মুলা দুধ খাচ্ছে সে কিন্তু গরুর দুধ প্রথম বয়স থেকেই খাচ্ছে। এই জিনিসটা কিন্তু ক্লিয়ার হওয়া প্রয়োজন। তাহলে গরুর দুধ যারা ফর্মুলা খান তারা কিন্তু গরুর দুধ পাচ্ছেন, অবশ্যই একটু পরিশোধিত রূপে। তাহলে যেই বাবুরা ফর্মুলা খাওয়াচ্ছেন আমি বলবো তাদেরকে গরুর দুধ আমি বলি যে ২ বছরের পরে আপনি দেবেন, কারণ তারা তো আসলে একটা ফর্মুলার ভিতরে আছেই। কেন বয়স ভেদে আসলে ২ বছর পর্যন্ত তো বিভিন্ন রকম ব্র্যান্ডের 1, 2, 3, আমি কোনো বিশেষ ব্র্যান্ডের নাম নিতে চাচ্ছি না, সেগুলো তো আপনারা খাওয়ানি। তাহলে যদি গরুর দুধ দিতেই হয় আপনি ২ বছরের পরে আপনি দিতে পারেন। আর যেই বাবুটা বুকের দুধ খাচ্ছে তাহলে ৬ মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাবে, এক ফোঁটা পানি, মধু, মিশ্রি পানি কিছুই খাবে না। কিন্তু সেই বাবুরা গরুর দুধ আমি বলবো ১ বছরের পরেই আপনি দিতে পারবেন। কেন কেন ফর্মুলা দুধ খেলে ২ বছর আর কেন বুকের দুধ খেলে ১ বছর? আমি বলি যারা গরু মায়ের বুকের দুধ খায়, কারণ মায়ের বুকের দুধের উপর তো কিছু নাই, পৃথিবীর সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ খাবারই হচ্ছে মায়ের বুকের দুধ। এবং মায়ের বুকের দুধ যে বাবুটি খাবে তার ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু ভালো থাকবে। তাহলে যেই বাবুটি বুকের দুধ খাচ্ছে তার রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু ভালো থাকে, সে ১ বছরের পরে কিন্তু গরুর দুধটা আপনি ইচ্ছা করলে আপনি ধরাতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। আমি বলবো প্রথমে অল্প অল্প করে দেন, তারপর আস্তে আস্তে আপনি বাড়াতে থাকেন। তাহলে যেই বাবুটা ফর্মুলা দুধ খাচ্ছে প্রথম থেকেই তাকে আপনি গরুর দুধটা ২ বছরের পর থেকে দিন। আর যে বাবু প্রথম ৬ মাস বা বুকের দুধ খাচ্ছে তার চলছে, তাকে আপনি ১ বছরের পরেই গরুর দুধটা আপনি ধরাতে পারেন। এর আগে গরুর দুধ দিলে কিন্তু অনেকেরই হজম হয়, অনেকে অ্যালার্জির সমস্যা হয়, ডায়রিয়ার সমস্যা হয়। তো আমাদেরকে জিজ্ঞেস করে মারা যে স্যার আমি কি গরুর দুধের সাথে পানি মিশিয়ে দেবো কিনা। আমি বলবো প্রথম আপনি একটু পানি মিশিয়ে দিন, কেননা একেবারে যদি আপনি গরুর দুধ দেন তাহলে কিন্তু অনেক বাবু একটু ডায়রিয়া হতে পারে। আস্তে আস্তে আপনি পানির পরিমাণটা কমাবেন এবং আপনি পূর্ণাঙ্গভাবে গরুর দুধটা আপনি দেবেন। আমি আবারও জানাতে চাই, অনেকে গরুর দুধের সাথে অনেক কিছু মিশিয়ে দেন বা ফর্মুলাটাই আবার গরুর দুধের সাথে মিশিয়ে দেন, এগুলোর দরকার নেই। এগুলো দিলে কনসেন্ট্রেশন ভারী হয়ে যাবে, বাবুর পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা তৈরি হবে। গরুর দুধ খুবই ভালো জিনিস। মায়ের বুকের দুধে যে সিক্রেটারি অ্যান্টিবডি আছে যেগুলোকে কিন্তু ফর্মুলা দুধ এটা তৈরি করা সম্ভবই নয়, গরুর দুধে কিন্তু সিক্রেটারি অ্যান্টিবডি থাকে। সুতরাং মায়ের দুধের খুব কাছাকাছি গরুর দুধ, কিন্তু এটি আপনি ১ বছরের পর থেকে, আর যারা ফর্মুলা খায় তাদেরকে ২ বছরের পর থেকে আপনি দিন, নির্দ্বিধায় দিন, তাহলে আপনার বাবু পূর্ণাঙ্গ পুষ্টি পাবে। আর আবারও বলছি ১ বছরের পরে দুধটাকে আপনারা মূল খাবার নেবেন না, তার সাথে যে অন্যান্য খাবার, শক্ত খাবারের বিভিন্ন তালিকা আমি বলেছি সেগুলোকে ফলো করবেন, সেই ধরনের খাবার দেবেন। আপনারা আপনার বাবুকে গরুর দুধ দিচ্ছেন কিনা সেটা আপনাদের জানান। আপনাদের কোনো মতামত থাকলে আমাদেরকে জানাতে পারেন। এই প্রসঙ্গে আমরা বলে রাখি যে আমাদের অ্যাস্থেটিক অ্যান্ড বেবি কেয়ারে আমরা যে সার্ভিসটি, যেটা অ্যাস্থেটিক, আপনার যারা মুখের বিভিন্ন রকম কেমিক্যাল পিলিং, ভি শেপিং, অবাঞ্ছিত লোম উঠানো, দাগ উঠানো, কাটা দাগ উঠানো, আঁচিল উঠানো, এই ধরনের বিভিন্ন কাজগুলো করতে চান, আমাদের ঈদের পর থেকে জুলাই মাসে ১ তারিখ থেকে শুরু করছি আমরা পূর্ণাঙ্গ রূপে। তো আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন, আপনারা যারা এই কাজগুলো করতে চান, বিভিন্ন হাইড্রোফেশিয়ালের ব্যাপারগুলো, তো এই ব্যাপারগুলো খুব পূর্ণাঙ্গ রূপে আমরা শুরু করছি ইনশাআল্লাহ। আপনাদের সহায়তা পেলে আমরা আরো ব্যাপকভাবে প্রকাশ করব নিজেদের। আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিও টপিক নিয়ে আবার হাজির হবো। সে পর্যন্ত বরাবর মতোই আল্লাহ হাফেজ।